টলিপাড়ায় নেমে এলো শোকের ছায়া। মাত্র 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় ধারাবাহিক সাধক বামাখ্যাপার স্রষ্টা তথা বিশিষ্ট চিত্রনাট্যকার ঋতম ঘোষাল। পুরী থেকে জগন্নাথ দর্শন করে ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতায় ফেরার পর হাসপাতালে চিকিৎসা চললেও বাঁচানো গেল না। তাঁর এই প্রস্থান বাংলা টেলিভিশনের এক স্বর্ণযুগের অবসান ঘটিয়ে দিল। বাংলা ধারাবাহিকের জগতে পৌরাণিক এবং ঐতিহাসিক গল্প বলার ক্ষেত্রে ঋতম ঘোষাল ছিলেন এক অনন্য লেখক। তাঁর কলমের জাদুতেই প্রাণ পেয়েছিল সাধক বামাখ্যাপার মতো ধারাবাহিক, যা টানা 1 দশক ধরে বাঙালির ড্রয়িং রুমে রাজত্ব করেছে। এছাড়া তাঁর সৃজনে সমৃদ্ধ হয়েছে মহাপীঠ, তারাপীঠ, কিরণমালা, দেবী চৌধুরানী, সাধক রামপ্রসাদের মতো বহু ধারাবাহিক। সহকর্মীদের মতে ভক্তি আর নাটকীয়তার নিখুঁত সংমিশ্রণ ঘটাতে ঋতমের কোনো বিকল্প ছিল না। সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পর্দার গল্পে বেঁধে ফেলার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। জীবনের অন্তিম কয়েক বছর ঋতমের জন্য খুব একটা সুখকর ছিল না। স্পন্ডিলাইটিস এবং আর্থ্রাইটিসের ব্যথায় ভুগছিলেন তিনি। হাত তুলতে কষ্ট হতো, নিয়মিত ইনজেকশন নিতে হতো, কিন্তু তাতে তাঁর লেখা থেমে থাকেনি। যন্ত্রণাকে সঙ্গী করেই হাসি মুখে ইনজেকশন নিয়ে ডিকটেশন দিতেন বা ল্যাপটপে আঙুল চালাতেন। সহকর্মীরা বলছেন, নিজের শরীরের ভাঙন আড়াল করে তিনি গড়ে তুলেছেন একের পর এক কালজয়ী চরিত্র। ঘনিষ্ঠ মহলের দাবি, জগন্নাথ দেবের দর্শন করে ফেরার পথেই তিনি অসুস্থ হন। এই সমাপতনকে অনেকেই এক ধরনের আধ্যাত্মিক প্রাপ্তি হিসাবে দেখেছেন। তাঁর বন্ধু শিবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর লড়াই শেষ হয়ে যায়। টেকনিশিয়ান স্টুডিওতে তাঁর মরদেহকে অন্তিম শ্রদ্ধা জানাতে ভিড় জমান অভিনেতা, অভিনেত্রী ও কলা কুশলীরা। পরপারে ভালো থাকুন ঋতম ঘোষাল। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।